দিন দিন সংক্রামক রোগগুলোর মধ্যে স্ক্যাবিস খুবই প্রকোপ আকার ধারণ করছে। আজকাল প্রায়ই বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় এর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। আজ আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে স্ক্যাবিস কি, এটি কিভাবে ছড়ায় এবং এর প্রতিকার কি, এবং যদি স্ক্যাবিস হয়ে যায় তাহলে কি করবেন। স্ক্যাবিস মূলত একটি স্কিন ডিজিজ এবং যা সাধারণত সার্কোপটিস স্ক্যাবি নামক এক ধরনের মাইটের দ্বারা হয়ে থাকে। আর এই মাইট স্কিনের এপিডার্মিস কে ভেদ করে ভিতরের দিকে প্রবেশ করে থাকে এবং যার ফলে স্কিনে চুলকানি এবং জ্বালাপোড়া সহ নানান রকমের প্রদাহ দেখা দিয়ে থাকে এবং এটি যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক হয়, যার কারণে এটি দ্রুত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। সাধারণত এটি দীর্ঘ সময় ধরে শারীরিক সংস্পর্শের মাধ্যমে থাকলে ছড়িয়ে থাকে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে ছড়িয়ে থাকে, যেমন আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় এবং বিছানা। এছাড়াও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এই মাইটটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে এবং স্ক্যাবিস সাধারণত ঘনবসতিপূর্ণ এলাকায় বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও নোংরা এবং স্যাঁতসেঁতে জায়গায়ও এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। চলুন এর লক্ষণগুলো জেনে নেওয়া যাক। সাধারণত একজন ব্যক্তি আক্রান্ত হওয়ার পর 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগে এই লক্ষণগুলো প্রকাশ পেতে। তবে যদি কারো পূর্বে হয়ে থাকে তাহলে তার সংক্রমণ বা তার লক্ষণ প্রকাশ পেতে খুব বেশি একটা সময় লাগে না। স্ক্যাবিসে আক্রান্ত হওয়ার প্রধান লক্ষণ হচ্ছে চুলকানি। সাধারণত রাত্রের দিকে এই চুলকানিটা বাড়বে এবং চুলকানির মাত্রা খুবই তীব্র হবে, যার কারণে রোগী স্বাভাবিক ঘুমের ব্যাঘাত হবে। লালচে ফুসকুড়ি বা ছোট ছোট গুটির মতো দেখা দিতে পারে এবং পাতলা আঁকাবাঁকা সুড়ঙ্গ পথের মতো দাগ দেখা দিতে পারে, যা কিনা সাধারণত স্কিনের নিচে মাইটের চলাফেরা করার জন্য এই দাগগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়। আর এগুলো সাধারণত আঙ্গুলের ফাঁক, কবজি, কনুই, নাভি এবং যৌনাঙ্গে দেখা দিয়ে থাকে। অতিরিক্ত চুলকানির ফলে ঘা তৈরি হতে পারে, যাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন হিসেবে ধরে নিয়ে থাকি। চলুন এবার জেনে নেওয়া যাক শরীরের কোন কোন স্থানে স্ক্যাবিস বেশি লক্ষ্য করা যেয়ে থাকে। সাধারণত শরীরের স্যাঁতসেঁতে এবং উষ্ণ স্থানগুলোতে বেশি দেখা দিয়ে থাকে। হাত এবং পায়ের আঙ্গুলের ফাঁকে হতে পারে, কনুই এবং কবজির ভাঁজে, ব্রেস্টে হতে পারে, এছাড়াও যৌনাঙ্গে হতে পারে, উরুতে, বগলে এবং হাঁটুর পিছনে হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক স্ক্যাবিস এর ফলে সৃষ্ট সম্ভাব্য জটিলতা সমূহ। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে এর ফলে আক্রান্ত স্থানে অতিরিক্ত চুলকানির কারণে ইমপ্যাটিগো এবং সেলুলাইটিস তৈরি হতে পারে এবং দীর্ঘ সময় ধরে যদি সংক্রমণ চলতে থাকে তাহলে আক্রান্ত স্থানটি পুরু হয়ে যেতে পারে এবং দাগ সৃষ্টি হয়ে যেতে পারে এবং দাগটি স্থায়ী হতে পারে। এছাড়াও অতিরিক্ত চুলকানোর ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এর প্রভাব মানসিক স্বাস্থ্যের উপরে পড়তে পারে। স্ক্যাবিসের চিকিৎসায় সাধারণত কিছু মেডিকেটেড ক্রিম ইউজ করতে দেওয়া হয়ে থাকে এবং কিছু ওরাল ওষুধ ইউজ করতে দেওয়া হয়ে থাকে এবং যদি সঠিক ডোজে এবং সঠিক মাত্রায় নিয়ম মেনে ওষুধগুলো কন্টিনিউ করা যায় তাহলে আশা করা যায় সম্পূর্ণ স্ক্যাবিস নিরাময় হয় এবং পাশাপাশি কিছু সতর্কতা এবং কিছু নিয়ম মানতে হবে। চলুন প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। স্ক্যাবিস যেন পুনরায় ফিরে না আসে সেই জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর সেগুলো হচ্ছে পরিবারে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিবারের অন্যান্য সদস্যদেরও সঠিক চিকিৎসা বা ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত সামগ্রী যেমন বিছানার চাদর, পোশাক এবং তোয়ালে, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই ফুটন্ত গরম পানিতে গরম করতে হবে এবং ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। যদি অতিরিক্ত রোদ না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সবগুলো কাপড়কে ভালো করে ধুয়ে তারপর ইস্ত্রি দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে এটি ব্যবহার করতে হবে। আর যে কাপড়গুলো বা যে সামগ্রীগুলো ধোয়া যাবে না সেগুলো সাধারণত
প্লাস্টিকের ব্যাগে কমপক্ষে ৭২ ঘন্টা খুব শক্ত করে বেঁধে রাখতে হবে। এতে করে মাইটগুলো মারা যাবে। মাইটগুলো দূর করতে কার্পেট, ফার্নিচার, সোফা এগুলোকে ভ্যাকুয়াম করতে হবে। চিকিৎসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাটাই ভালো এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে না পাঠানো উত্তম। এতে করে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। চলুন জেনে নেওয়া যাক কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত স্ক্যাবিসের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। এতে করে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। সাধারণত যদি রাতে অতিরিক্ত চুলকানি বেড়ে যায় এবং ছোট ছোট র্যাশ দেখা যায় এবং র্যাশগুলোর যদি পানিতে পূর্ণ থাকে, এছাড়াও নতুন নতুন স্থানে র্যাশ ছড়িয়ে পড়ে, এছাড়াও যদি কোনো ধরনের ব্লিস্টার বা গোটা এছাড়াও পুঁজ ভরা ক্ষত দেখা যায়, তাহলে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। যদি কেউ স্ক্যাবিসে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার পরিবারের অন্যান্য সদস্যদেরও চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আশা করি স্ক্যাবিস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা এসেছে এবং এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।